হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে তখনই যখন আমরা আমাদের পরিশ্রমের ফল প্রিয়জনদের সামনে উপস্থাপন করতে পারি। আর এমনই এক অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছে বিটিএস মেম্বার জে হোপ। 2025 সালের শুরুতে বিটিএসের জনপ্রিয় সদস্য তার প্রথম একক বিশ্বভ্রমণ কনসার্ট শুরু করেন, যার নাম হপ অন দ্য স্টেজ। 2024 সালে বাধ্যতামূলক সাময়িক দায়িত্ব শেষ করে তিনি আবারও স্টেজে ফিরে আসেন নতুন উদ্দীপনা ও উজ্জ্বল স্বপ্ন নিয়ে। এই ট্যুর শুধুমাত্র একটি কনসার্ট ছিল না, এটি ছিল জে হোপের জন্য এক আবেগঘন যাত্রা, যা তার মনের অনেক গভীরে স্পর্শ করেছে। সিওলের 3 রাতের কনসার্টে ঘটে এক বিশেষ ঘটনা। জে হোপ জানান, বিটিএস এর সব সদস্যের বাবা মা এই কনসার্টে উপস্থিত ছিলেন, কোনো একজনও অনুপস্থিত ছিলেন না। ভাবুন তো, 7 জন সদস্যের বাবা মা একত্র হয়ে কনসার্টে হাজির হয়েছেন। এমন ভালোবাসার সম্মিলিত বন্ধন খুব কমই দেখা যায়। জে হোপ আরও বলেন, তারা সবাই আমাদের পথ চলা শুরু থেকে আমাদের পাশে ছিলেন। আজ এই জায়গায় পৌঁছানোটা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। জে হোপ আরও বলেন, তারা যেন একে অপরের সন্তানকে নিজের সন্তান মনে করেন। আমরা শুধু 7 জন সদস্য নই, আমাদের পরিবারগুলো যেন একে অপরের সাথে একটি অদৃশ্য বন্ধনে বাঁধা। এক ঘটনা শুধু একটি পারিবারিক ভালোবাসার প্রকাশ নয়, এটি বিটিএস এর ব্যাকস্টোরির একটি গভীর সত্য। তারা কখনোই কেবল সদস্য ছিল না, তারা বরাবরই ছিল একটি পরিবার, এবং সেই পরিবারের মূল ভিত্তি ছিল তাদের বাবা মা, যারা সব সময় চায়ের মতো তাদের পাশে থেকেছে। এই মুহূর্তটি আরও স্পেশাল হয়ে ওঠে যখন জানা যায় জে হোপ কনসার্টের প্রথম দিনই তার নতুন গান সুইট ড্রিম দর্শকের সামনে পরিবেশন করেন। এরপর আমেরিকার ব্রুকলিনে মোনালিসা গানটি সরাসরি পরিবেশন করেন, যা পরবর্তীতে অফিসিয়ালি রিলিজ পায়। এবং এখানেই থেমে থাকেনি জে হোপ, নতুন চমক নিয়ে তিনি এগিয়ে যান এশিয়ান লেগে। পিঙ্কবিলার এক প্রতিবেদনে জানা যায় জে হোপ তার তৃতীয় সিঙ্গেল আসন্ন এশিয়ান কনসার্টগুলোতে ডেবিউ করতে যাচ্ছেন, যার প্রথম দিন হবে মেলিয়ায় 12 এপ্রিল। তবে গানটির নাম বা রিলিজের তারিখ এখনও জানানো হয়নি। এই নতুন গানটি নিয়ে আগে থেকে অনেক আলোচনা ঢেউ উঠেছে, কারণ আগে 2টা গানের মতন এটা হয়তো একেবারে কনসার্টের প্রথম দিন শ্রোতাদের সামনে উপস্থাপন করবেন, যা হবে আরেকটি চমকপ্রদ অভিজ্ঞতা। তবে শুধু গান কিংবা পারফরমেন্স নয়, জে হোপের পুরো ট্যুরই যেন এক অন্যান্য অভিজ্ঞতার ঝলক। স্টেজে পারফর্ম করা, নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, আবার দর্শকের সামনে দাঁড়িয়ে নিজের গল্প বলা, এসব কিছু একসাথে মিশে তৈরি হয়েছে এক জীবন্ত অনুভূতি। তিনি নিজেই বলেছেন, প্রথমে ভয় পেয়েছিলাম, নার্ভাস ছিলাম, কিন্তু একবার যখন দর্শকের সামনে এলাম তখন মনে হলো এটাই আমার জায়গা, এটাই আমার গল্প বলার সময়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, তিনি বারবার ধন্যবাদ জানিয়েছেন আর্মিদের, কারণ এই জার্নির প্রতিটি ধাপে, প্রতিটি কনসার্টে, প্রতিটি গানে আর্মিরা তার পাশে থেকেছে। থ্যাংক ইউ আর্মি ফর অলওয়েজ বিং দেয়ার বাই মাই সাইড। এই এক লাইনে জে হোপ বুঝিয়ে দিয়েছে তার স্টেজ, তার সাফল্য, তার গান সব কিছুই বক্তাদের ভালোবাসার ফসল। এই ট্যুর শুধু তার কেরিয়ারে নয়, আমাদের সবার মনেও এক স্থায়ী ছাপ রেখে যাবে। কারণ এই কনসার্টে আমরা শুধু একজন শিল্পীর ফিরে আসা দেখিনি, বরং একজন ছেলের তার পরিবারের ভালোবাসার সঙ্গে বড় হয়ে ওঠা দেখেছি। আর এই গল্প আমাদের শেখায়, যেখানে ভালোবাসা থাকে সেখানে সবকিছু সম্ভব। এবং বিটিএস এর মতো পরিবার, যারা একে অপরের জন্য ছায়াস্বরূপ, তারা সত্যি অনন্য। জে হোপের এই হপ অন দ্য স্টেজ কনসার্ট, তার নতুন গান এবং পরিবার প্রেমভর এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয়, বিটিএস শুধু একটি ব্র্যান্ড না, এটা একটা ইমোশন। তাদের গল্প, তাদের বন্ধন আর তাদের ভালোবাসা, এই সব কিছু মিলে তৈরি হয় সেই ম্যাজিক, যার নাম বিটিএস। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।